যে কোনো জায়গায় আগুন যদি লাগে, একটা বাড়িতে যদি আগুন লাগে আমরা ধরে নিই এটা বাড়ির আগুন, যদি দোকানে যদি আগুন লাগে আমরা ধরে নিই এটা দোকানের আগুন। বাড়িতে বা দোকানে যেখানে অগ্নিকাণ্ড সংঘটিত হবে ওই জায়গার মধ্যে যদি কেমিক্যাল বা কোনো তৈল জাতীয় জিনিস উচ্চ জ্বালানি যদি রাখে, এটার দায়িত্ব তো আমরা নিতে পারবো না। এখানে এই ধরনের একটা দুর্ঘটনা হচ্ছে, টঙ্গীর কেমিক্যাল গুদামের যে আগুন, এই আগুন ওই ধরনের একটা দুর্ঘটনা। আমরা আজকে যাকে বিদায় দিতে এসেছি, আমাদের সহযোদ্ধা ওয়ারহাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইম, একজন আমাদের ডিপার্টমেন্টের আদর্শবান অফিসার। সে তার কর্মীদেরকে ভিতরে যখন তারা কাজ করতেছিল, সে সম্পূর্ণ পিপি পরে তাদেরকে ভিতরে দেখতে যায় তারা কী ধরনের অবস্থার মধ্যে আছে। তাদেরকে অনিরাপদ করতে গিয়ে ওই সময় যে তথ্যের যে ঘাটতি ছিল, ওই জায়গার যে কেমিক্যাল ছিল, যেটা আমাদেরকে আগে থাকতে বলা হয় নাই, এই কেমিক্যালের মধ্যে দুর্ঘটনা সংঘটিত হয় এবং ওই সংঘটিত দুর্ঘটনায় জান্নাতুল নাইম অগ্নিদগ্ধ হয়। তাকে বাঁচানোর জন্য আমাদের মহাপরিচালক মহোদয়ের আপ্রাণ চেষ্টা ছিল এবং উনি শেষ চেষ্টাটুকু করেছেন। সিঙ্গাপুর থেকে ডাক্তার এনে স্পেশাল চিকিৎসা করে বাঁচানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু আমরা জান্নাতুল নাইমকে বাঁচাতে পারি নাই। জান্নাতুল নাইম আমাদের বিভাগের একজন আদর্শবান অফিসার। সে মেধাবী, সে মননে শিষ্টাচারে সবার ঊর্ধ্বে ছিল। আমরা জান্নাতুল নাইমকে আমরা হারিয়েছি, আমাদের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তর একজন আদর্শবান অফিসারকে হারিয়েছে। এই হারানোর বেদনা, আমি যে আপনার সাথে কথা বলছি, তার বাচ্চাটাকে কোলে নিয়ে আমি যে কথা বলছি, আমার ক্যাশ দাঁড়িয়ে যাচ্ছে। আমি আমার বাইকে হারানোর, আমার সহযোদ্ধাকে হারানোর ব্যথায় আমি ব্যথাতুর। কিন্তু জান্নাতুল ফেরদৌস আমাদের জন্য, নাইম আমাদের জন্য আদর্শ। তাকে সে আজকে বীর শহীদ, সে রাষ্ট্রের সম্পদ। যে কথাটা বলেছেন তার পরিবারের দায়িত্ব, তার পরিবারের দায়িত্ব ইতিমধ্যে আপনারা মিডিয়ার মাধ্যমে আপনারা জেনে গেছেন, তার পরিবারের দায়িত্ব রাষ্ট্র নিয়েছে। তার বাচ্চা যতদিন পর্যন্ত লেখাপড়া করতে চায় ততদিন পর্যন্ত আমাদের মহাপরিচালক মহোদয় বলছে আমি যদি চলে যাই তখন দায়িত্বটা কে নেবে। এই জন্য এটা আমাদের কল্যাণ তহবিলকে দিয়েছেন তার লেখাপড়ার দায়িত্ব। তার কোনো সমস্যা হবে না, সে বেঁচে থাকলে তার পরিবারের দায়িত্ব নিত, এখন রাষ্ট্র নিয়েছে এবং বর্তমানে সে আরও বেশি ভালো থাকবে। তার ওয়াইফ, তার সন্তানেরা, তার মা বাবা যদি বেঁচে থাকে তারা আরও বেশি ভালো থাকবে। কিন্তু আমরা জান্নাতুল নাইমকে ফেরত দিতে পারবো না। সে শহীদ, সে এই রাষ্ট্রের সম্পদ, সে আমাদের ডিপার্টমেন্টের আগামী দিনের প্রেরণা, সে উৎসাহ, তার এই স্মৃতিগুলো উৎসাহ যোগাবে আমাদের কর্মীদের, আমাদের অফিসারদের দায়িত্বের প্রতি অবিচল থাকার জন্য। ধন্যবাদ আপনাদের।